আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে আনলাম নূহ আলাইহিস সালামের স্ত্রী কেন নূহ আলাইহিস সালামের সাথে থেকেও ইসলাম গ্রহণ করেননি সেটা বিস্তারিত জানাতে। কোরআন মজিদের বর্ণনাশৈলীতে অধিকাংশ ক্ষেত্রে নবীদের অবাধ্য আত্মীয়দের নাম সরাসরি উল্লেখ করা না হলেও বরং তাদের কর্মের মাধ্যমে তাদের পরিচয়ে ফুটিয়ে তোলা হয়। তবে নির্ভরযোগ্য তাফসিল ও ঐতিহাসিক সূত্র অনুযায়ী জানা গেছে নূহ আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিল ওয়াগেলা বা ওয়াহিলা। কোনো বর্ণনায় তাকে নামাহ বা ওয়ালিহা হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি এমন এক সময়ের জীবন অতিবাহিত করেছিলেন যখন পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি পূজা বা শিরকের অনুপ্রবেশ ঘটেছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা অনুযায়ী আদম আলাইহিস সালামের পরবর্তী কয়েক প্রজন্মের মধ্যে সৎ ব্যক্তির স্মরণে মূর্তি তৈরির মাধ্যমে শিরক সূচনা করা হয় এবং নূহ আলাইহিস সালামের সময় তা পূর্ণতা পায়। তৎকালীন সমাজ ব্যবস্থা ছিল অত্যন্ত শ্রেণী বৈষম্যমূলক। সমাজের প্রভাবশালী ব্যক্তিরা বা মালা নূহ রাদিয়াল্লাহু আনহু এই দাওয়াতকে এই কারণে ঘৃণা করতেন যে তার অনুসারীদের অধিকাংশই ছিল সমাজের দরিদ্র ও দুর্বল শ্রেণীর মানুষ। এই সামাজিক কাঠামোর মধ্যে নূহ আলাইহিস সালামের স্ত্রী ছিলেন এমন এক অবস্থানে যেখানে তার জন্য সত্য গ্রহণ করার পথে সবচেয়ে বড় বাধা ছিল অভিজাত্যের অহংকার। মূর্তি পূজার সামাজিক ও মনস্তাত্ত্বিক প্রভাব। নূহ আলাইহিস সালাম এর কওমের লোকেরা 5টি প্রধান মূর্তির পূজা করত: ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসর। এই মূর্তিগুলো কেবল পাথরের খণ্ড ছিল না, বরং তাদের কাছে এগুলো ছিল তাদের পূর্বপুরুষদের আধ্যাত্মিক সংযোগের প্রতীক। নূহ আলাইহিস সালামের এই স্ত্রী এই বিশ্বাসের বলে বড় হয়েছিলেন। তিনি যখন দেখলেন যে তার স্বামী এই প্রতিষ্ঠিত বিশ্বাসের বিরুদ্ধে কথা বলছে, তখন তিনি সত্যকে দেখার পরিবর্তে নিজের শৈশবের সংস্কার ও সামাজিক প্রচলিত প্রথাকে আঁকড়ে ধরাকেই শ্রেয় মনে করেছিলেন। তার কাছে নূহ আলাইহিস সালামের আনীত একাত্মবাদ বা ইসলাম ছিল এক ধরনের সামাজিক বিশৃঙ্খলা যা তাদের পূর্বপুরুষদের ঐতিহ্য ধ্বংস করেছিল। ইসলাম গ্রহণ না করার মূল কারণ। নূহ আলাইহিস সালামের স্ত্রী কেন ইসলাম গ্রহণ করেনি তা বিশ্লেষণ করলে কতগুলো সুনির্দিষ্ট মনস্তাত্ত্বিক ও পারিপার্শ্বিক কারণ উঠে আসে। এই কারণগুলো আপনাদের সামনে তুলে ধরছি। 1. অভিজাত্যর মোহ ও সামাজিক মর্যাদার ভীতি। নূহ আলাইহিস সালামের দাওয়াতের প্রথম সাড়া দিয়েছিলেন সমাজের অবহেলিত মানুষরা। তৎকালীন অভিজাত্য প্রথা অনুযায়ী অভিজাত ঘরের নারীরা নিম্নবিত্তর সাথে একই কাতারে সামিল হওয়াকে নিজের অবমাননা মনে করত। নূহ আলাইহিস সালাম এর স্ত্রী সম্ভবত মনে করেছিলেন যে তিনি যদি ইসলাম গ্রহণ করেন তবে তার বর্তমান উচ্চবিত্ত বলয় থেকে বিচ্যুত হতে হবে এবং তাকে সমাজের নিম্ন স্তরের মানুষের সাথে একই কাতারে নামাজ পড়তে হবে বা বসতে হবে। এই সামাজিক অহংকার তাকে হেদায়েতের পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল। 2. স্বামীর নবুয়তের প্রতি অবজ্ঞা এবং বিকারগ্রস্ততার অপবাদ। নূহ আলাইহিস সালাম এর স্ত্রী কেবল নিজের অবিশ্বাস করতেন না, বরং তিনি তার স্বামীকে মানসিকভাবে নির্যাতন করতেন। বিভিন্ন তাফসিরে এসেছে যে তিনি নূহ আলাইহিস সালামকে প্রকাশ্যে পাগল বা বিকারগ্রস্ত বলে অভিহিত করতেন। দীর্ঘ 950 বছর ধরে নূহ আলাইহিস সালাম যখন একনিষ্ঠভাবে আল্লাহর দিকে মানুষকে ডাকতেন, তখন তার স্ত্রী সমাজের মানুষকে বলতেন যে নূহ যা বলেছে তা তার মস্তিষ্ক বিকৃত ছাড়া আর কিছুই নয়। এই ক্রমাগত উপহাস ও নেতিবাচক মানসিকতা তার নিজের অন্তরের আলোকবর্তিতাকে নিভিয়ে দিয়েছে। 3. কাফের ও মুশরিক সম্প্রদায়ের সাথে গোপন সংহতি। নূহ আলাইহিস সালামের স্ত্রী তার কাফের জাতির প্রতি গভীর সমবেদনা পোষণ করতেন। তিনি মনে করতেন যে তার সম্প্রদায় যে পথে চলছে তাই সঠিক, কারণ তারা সংখ্যায় বেশি, সামাজিকভাবে শক্তিশালী। তার এই সংহতি ছিল মূলত মুনাফিক বা কপটতার একটি রূপ। তিনি নবীর ঘরে বাস করেও অন্তরে মুনাফিকের প্রতি ভালোবাসা লালন করতেন। ঈমান না আনার এটি একটি অন্যতম কারণ যে তিনি তার গোত্রীয় অনুগত্যকে আল্লাহর আনুগত্যের উপর প্রাধান্য দিয়েছিলেন। 4. বৈষয়িক স্বার্থ ও রাজনৈতিক চাপ। নূহ আলাইহিস সালামের সময়কালে তারা ঈমান আনত, তাদের উপর তৎকালীন জালেম শাসকরা নির্যাতন চালাত। নূহ আলাইহিস সালামের স্ত্রী সম্ভবত এই পার্থিব বিপদের কথা ভেবে পিছুপা হয়েছিলেন। তিনি জানতেন যে ইসলাম গ্রহণ করলে তাকে কাফেরদের
নির্জন হতে হবে এবং হয়তো তার বিলাসবহুল জীবন বাধাগ্রস্ত হবে। এই বৈষয়িক নিরাপত্তা এবং ক্ষমতার বলয়ে টিকে থাকার ইচ্ছা তাকে ঈমানের অমীয় সুধা থেকে বঞ্চিত করেছিল। বিশ্বাসঘাতকতার প্রকৃত স্বরূপ ইসলামী পণ্ডিতদের ব্যাখ্যা। সূরা আত-তাহরিমের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম ও লূত আলাইহিস সালামের স্ত্রী বিশ্বাসঘাতকতার কথা উল্লেখ করেছেন। এখানে খিয়ানত বা বিশ্বাসঘাতকতা বলতে কী বোঝানো হয়েছে তা নিয়ে তাফসীর শাস্ত্রে পণ্ডিতদের মধ্যে দীর্ঘ আলোচনা রয়েছে। তবে প্রধান তাফসীরকে একটি বিশেষ একমত হয়েছেন যে এই বিশ্বাসঘাতকতা কোনোভাবেই চারিত্রিক শ্লীলতাহানি বা ব্যভিচার ছিল না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ঐতিহাসিক অভিমত। বিশিষ্ট সাহাবী ইবনে আব্বাস স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে কোনো নবীর স্ত্রী কখনো ব্যভিচার লিপ্ত হয়নি। নবীর সম্মান ও পবিত্রতা রক্ষার খাতিরে আল্লাহ তার স্ত্রীদের এমন জঘন্য পাপ থেকে রক্ষা করেছেন। নূহ আলাইহিস সালামের স্ত্রীর ক্ষেত্রে খিয়ানত বা বিশ্বাসঘাতকতা ছিল মূলত দুটি স্তরে। ধর্মীয় বিশ্বাসঘাতকতা: 1, তিনি অন্তরে কুফর গোপন রেখে বাইরে নিজেকে নবীর স্ত্রী হিসেবে জয়ী করতেন। তিনি আল্লাহর দ্বীনকে অস্বীকার করেছিলেন এবং নবীর দাওয়াতকে মিথ্যা প্রতিপন্ন করতে চেষ্টা করেছিলেন। 2, তথ্য প্রচার ও গুপ্তবৃত্তি: নূহ আলাইহিস সালাম যখন গোপনে কোনো ব্যক্তির কাছে দাওয়াতে পৌঁছাতেন এবং সেই ব্যক্তি ইসলাম গ্রহণ করত, তখন তার স্ত্রী গোপনে কাফেরদের কাছে ওই সংবাদ পৌঁছে দিতেন। ফলে মুসলিমদের ওপর নির্যাতন নেমে আসত। নবীর গোপন কথা এবং দাওয়াতি কর্মকাণ্ডকে গোপনীয়তা ভঙ্গ করাই ছিল তার প্রধান খিয়ানত। মানসিক ও সামাজিক বিশ্বাসঘাতকতা: তিনি তার স্বামীর বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধে লিপ্ত ছিলেন। নূহ আলাইহিস সালাম যখন প্লাবনের সতর্কতা দিয়েছিলেন এবং নৌকা তৈরি করেছেন, তখন তার স্ত্রী কাফেরদের সাথে মিলে তাকে উপহাস করতেন। স্বামী সবচেয়ে বড় শক্তি হওয়ার পরিবর্তে তিনি ছিলেন তার সবচেয়ে বড় মানসিক কষ্টের কারণ। এই আচরণকে কোরআনের বিশ্বাসঘাতকতা হিসেবে চিহ্নিত করে, কারণ একটি ছিল অর্পিত আমানতের পরিপন্থী। নূহ আলাইহিস সালামের দাওয়াতি জীবন স্ত্রীর অবাধ্যতার প্রভাব: নূহ আলাইহিস সালামের 950 বছর তার জাতির মধ্যে ইসলাম প্রচার করেন। এই দীর্ঘ সময়টি ছিল অত্যন্ত কঠিন ও ধৈর্যের পরীক্ষা। পারিবারিক পরিমণ্ডলে একজন স্বামী দীর্ঘ 900 বছর ধরে কোনো সত্যের কথা বলতে, তখন সেই সত্যের প্রভাব গৃহকর্মীর উপর পড়ার কথা, কিন্তু নূহ আলাইহিস সালামের স্ত্রীর ক্ষেত্রে তা ঘটেনি। 950 বছরের ধৈর্যের পাঠ: নূহ আলাইহিস সালামের ঘটনা দাইনের জন্য একটি বড় শিক্ষা যে ফলাফল আল্লাহর হাতে। একজন নবী হয়েও তিনি নিজের স্ত্রীকে হেদায়েত করতে পারেননি, কারণ হেদায়েতের কেবল তখনই আসে যখন মানুষের অন্তর ও তা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে। নূহ আলাইহিস সালাম ওই দীর্ঘ সময়ে তার স্ত্রীর অবাধ্যতা সহ্য করতেন এবং তাকে সংশোধনের চেষ্টা করতেন, কিন্তু এটি প্রমাণ হয়ে গেছে যে ইসলামের দাওয়াতের ক্ষেত্রে জোর জবরদস্তি কোনো স্থান নেই, এমনকি আপনার স্ত্রীর ক্ষেত্রেও তা না। পারিবারিক সম্পর্কের চেয়ে ঈমানের অগ্রাধিকার: ইসলামিক ধর্মতত্ত্বে পারিবারিক সম্পর্কের গুরুত্ব অনস্বীকার্য, তবে ঈমানের প্রশ্নে কোনো আপোষ নেই। নূহ আলাইহিস সালাম যখন প্লাবনের সময় তার পুত্রকে ইয়ান বাঁচানোর চেষ্টা করেছিল, তখন আল্লাহ তাকে বলেছিলেন যে তার পরিবারভুক্ত নয়। নূহ আলাইহিস সালামের স্ত্রীর ক্ষেত্রেও সেই নীতি কার্যকর ছিল। তিনি নবীর সাথে দীর্ঘকাল বসবাস করলেও, তার সন্তানের মা হলেও অত্যাধিক তিনি ছিলেন একজন বিচ্ছিন্ন সত্তা। এই ঘটনাটি মুসলিম উম্মার জন্য একটি শক্তিশালী বার্তা যে কেবল নবীর বংশের জন্ম নেওয়া বা নবীর আত্মীয় হওয়ার পরকালে মুক্তির নিশ্চয়তা দেয় না, যদি নিজের আমল ও ঈমান সঠিক না থাকে। সূরা আত-তাহরিম 10 নম্বর আয়াতে তাফসীরে বিশ্লেষণ করেছে যে নূহ আলাইহিস সালামের স্ত্রীর উদাহরণ দেওয়া একটি বিশেষ প্রেক্ষাপট রয়েছে। এই সূরাটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র স্ত্রীদের একটি ঘরোয়া ঘটনা পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছিল। আল্লাহ তাআলা নবীর স্ত্রীদেরকে সতর্ক করার জন্য এবং সমগ্র পৃথিবীর মুসলিম নারীর জন্য 4টি দৃষ্টান্ত পেশ করেছেন, যেমন নূহ আলাইহিস সালাম, নবীর স্ত্রী, কাফের ও বিশ্বাসঘাতক, জাহান্নামের আগুন। লূত আলাইহিস সালামের স্ত্রী, নবীর স্ত্রী অবাধ্য, অপরাধী, সহায়ক, ধ্বংস, জাহান্নাম। ফেরাউনের স্ত্রী আসিয়া, জালেম কাফেরের স্ত্রী, কনিষ্ঠ মুমিন, জান্নাতের বিশেষ গৃহ। মরিয়ম আলাইহিস সালাম, স্বামীহীন কুমারী, সর্বোচ্চ স্তরের ইবাদতকারী, জাহান্নামের উচ্চ মাকাম। এই তুলনার চরিত্রের মাধ্যমে একটি স্পষ্ট করা হয়েছে যে হিদায়াতের কোনো বংশগত বা বৈবাহিক অধিকার নয়। নূহ আলাইহিস সালামের স্ত্রী নবীর ছায়াতলে থেকে ধ্বংস হয়ে গেছে কারণ তার নিজের কর্ম ছিল মন্দ। অন্যদিকে ফেরাউনের স্ত্রী ইতিহাসের নিকৃষ্ট কাফেরের ঘরে থেকেও জান্নাতি হয়েছেন কারণ তার ঈমান ছিল অবিচল। এই বৈপত্য ঈমানের ব্যক্তিগত দায়বদ্ধতা ফুটিয়ে তোলা।
যখন নূহ আলাইহিস সালামের কওমের উপর আল্লাহর আযাব সুনিশ্চিত হয়ে গেল, তখন আল্লাহ তাকে একটি বিশাল নৌকা নির্মাণ করতে বললেন। শুকনো ভূমিতে নৌকা তৈরি করেছিলেন। তখন তার স্ত্রী কাফেরের সাথে মিলে তাকে পাগল বলছিল। তার এই হঠকারিতা তাকে শেষ পর্যন্ত ধ্বংসের মুখে ফেলে দিয়েছিল। নূহ আলাইহিস সালামের স্ত্রী ইসলাম গ্রহণ না করার প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় যে তার এই অবস্থান ছিল হঠকারিতা, অহংকার ও বৈষয়িক স্বার্থের এক চরম বহিঃপ্রকাশ। একজন নবী দীর্ঘ 950 বছর ধরে যার সামনে সত্যের দাওয়াত পেশ করেছিলেন, তার পক্ষে সত্য না চেনা কোনো যৌক্তিকতা কারণ ছিল না। তাই এই ব্যর্থতা মূলত তার অন্তরের কাঠিন্যের পরিচয় দেয়। সূরা আত-তাহরিমের 10 নম্বর আয়াতে আমাদের চোখে আঙ্গুল দেখিয়ে দিয়েছেন যে আধ্যাত্মিক সান্নিধ্য বা বৈবাহিক সম্পর্কে আত্মার মুক্তি গ্যারান্টি নয়। নূহ আলাইহিস সালামের স্ত্রী ইয়াগেলা ইতিহাসের পাতায় এমন এক সতর্কবাণী হয়ে আছেন যা আমাদের স্মরণ করিয়ে দেয় যে সত্যকে জানার পর তা প্রত্যাখ্যান করা এবং আমানতের খেয়ানত করা আল্লাহর পক্ষ থেকে চরম শাস্তির পথ প্রশস্ত করে। অন্যদিকে ফেরাউনের স্ত্রী আসিয়ার দৃষ্টান্ত আমাদের আশাবাদী করে তোলে যে প্রতিকূল পরিবেশেও ঈমান রক্ষা করা সম্ভব। শেষ পর্যন্ত নূহ আলাইহিস সালামের স্ত্রীর কাহিনী হেদায়েতের পথে ব্যক্তি নিজের সংকল্প ও আল্লাহর করুণার গুরুত্বকে সব কিছুর ঊর্ধ্বে স্থান দেয়। আমার গল্পটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমি জানি না আপনারা জানেন কি না, আমি কিছুটা অ্যানালাইসিস করেই আপনাদের সামনে এনেছিলাম। আমি জানি না আপনারা নূহ আলাইহিস সালামের স্ত্রীর নাম জানেন কি না, কী কারণে উনি ইসলাম গ্রহণ করেননি এটা জানেন কি না জানি না। তবে আপনাদের সামনে আনার মত পোষণ করলাম বলে নিয়ে আসলাম। যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকবেন। আমিন সুম্মা আমিন।